পুজোর আগেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের আরও একবার জেলাশাসক পাশাপাশি বস্ত্র বিতরণ করলেন। রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলাশাসক IAS আয়েশা রানী। তিনি এদিন জ্যোতিরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন। ওই গ্রাম দুটিতে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ হিসেবে চাল, আলু, মুড়ি, তেল, হলুদ, নুন, লঙ্কা, বিস্কুট সহ নানা প্রয়োজনীয় জিনিস দেন। এরই সঙ্গে পোশাক হিসেবে শাড়ি, চুড়িদার, বাচ্চাদের জামা, প্যান্ট, ফ্রক তুলে দেন। বাচ্চাদের চকোলেট, বিস্কুট ও চিড়ে ভাজার প্যাকেট দেন। তার সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমিয় দাস, বিধায়ক অলোক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, তবারক আলী মণ্ডল, তপন দে সহ অন্যান্যরা। জেলাশাসক জানান, তিনি দায়িত্ব নেবার পর আজ দ্বিতীয়বার এলেন জামালপুরে। প্রথম দিন তিনি এসেছিলেন জারোগ্রাম অঞ্চলের সাজামানতলায়, সেখানে এসেছিলেন, আর আজ এলেন জ্যোতিরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে। তিনি সকলের সাথে দেখা করে কথা বলে সুবিধে অসুবিধের খোঁজ খবর নেন এবং ত্রাণ বিতরণ করেন। আমরা আজকে জামালপুরে যে অঞ্চলটা যেখানে বেশি বন্যা হয়েছিল তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে, তারা ত্রাণ শিবিরে ছিল, আর কিছু লোক এখনো কিছু বাঁধের উপরে আছে, তাদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজকে এসেছি। এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কী কী আমাদের প্রিভেন্টিভ কাজগুলো করতে হবে এগুলো দেখার জন্য পরিদর্শনে এসেছি। এবং আজকে কিছু ত্রাণ বিতরণ করা হচ্ছে। বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময় দীর্ঘদিন কেটে গেছে, তারপরে জেলা প্রশাসন এই এলাকাতে প্রথম আসলো, এতদিন লেট হলো কেন? এখানে আমাদের তো বিডিও, SDO সবাই, ADM সবাই আগে এসেছিল, এটা বারবার আসা হচ্ছে, আর আজকে আমি নতুন জয়েন করেছি বলে আজকে এসছে। আগে বিডিও সাহেবরা সব এসেছিল এখানে। ম্যাডাম, আজকে আপনি নিজে দেখলাম অনেকগুলো বাড়িতে আপনি দেখলাম আপনি নিজে গিয়ে ভিজিট করলেন। কিছু কিছু বাড়ির অবস্থা আমরাও দেখলাম অত্যন্ত খারাপ, সেগুলো কি ওরা বাড়ি পাবে? হ্যাঁ, আমরা বাংলার আবাস যোজনার মধ্যে ওদের তালিকাটা বিডিও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার জন্য। দামোদরের যে পার, সেই একাংশ পারের অবস্থা খুব খারাপ, সেগুলো কি দেখছেন? ওগুলো দেখছি আমরা। পুজোর ছুটির পরে অফিস যখন খুলবে তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কি করে মোকাবিলা করতে হয়, কি কি কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, PB নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা GT রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।